বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করার অভিজ্ঞতা আছে। সুযোগ পেলে সারা রাত ভরে পার্টি করেন। ভালো ছেলেদের চেয়ে বেশি পছন্দ করেন খারাপ ছেলেদের। কারো কারো সঙ্গে জড়ান কেবল ফিলিংসের জন্য, আবার কারো প্রেমে পড়ার জন্য করতে পারেন যে কোনো কিছু। সিক্রেট ফ্যান্টাসির কথা যদি বলা হয় তবে সেটা বয়ফ্রেন্ডের সঙ্গে প্রাইভেট প্লেনে করে ডেটে যাওয়া। তবে লিভ ইন সম্পর্কে একদমই সম্মতি নেই। এমনকি টাকার লোভে যারা সুগার ড্যাডি রাখেন তাদেরকেও গালি দেন সমান তালে। বলছিলাম উদীয়মান মডেল ও অভিনেত্রী ইসরাত জাহান হৃদিকার কথা। ইসরাত জাহান হৃদিকার ডাকনাম নিধি। তার বাড়ি বরিশালের ভোলা জেলায়। তিনি ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি শেষ করে ঢাকায় আসেন। এরপর রাজ্য উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি শেষ করে ভর্তি হন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। সেখানে দ্বিতীয় সেমিস্টার পর্যন্ত শেষ করেন। তারপর ছেড়ে দেন পড়াশোনা। জানা যায় নাচে বেশ দক্ষ হৃদিকা। ৬-৭ বছর বয়স থেকেই তিনি নাচ শেখা শুরু করেন। জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে যেতেন ১৬টি পদক, যার মধ্যে রয়েছে ৯টি স্বর্ণপদক, 4টি রূপা এবং 3টি ব্রোঞ্জ পদক। নাচ দিয়ে ক্যারিয়ার শুরু করা হৃদিকা একসময় নাম লেখান শোবিজের জগতে। কাজ করেন হাতে গোনা 2-1টি ওয়েব সিরিজে, পাশাপাশি উপস্থাপনা করেন একাধিক ইভেন্টে। কিন্তু সেসব দিয়ে খুব একটা আলোচনায় আসতে পারেননি এই তরুণী। ফলে তিনি তার ফ্যাশন সেন্স, সৌন্দর্যবোধ এবং আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের মাধ্যমে নিজেকে পরিচিতি করানোর চেষ্টা করেন। নানা ব্যাপারে একাধিক সাক্ষাৎকারে খোলামেলা আলোচনা করেন। অকপটে জানান তার 7-8টা বয়ফ্রেন্ড ছিল। বিবাহিত পুরুষের সঙ্গেও প্রেম করেছেন। এমনকি তিনি খারাপ ছেলেদের বেশি পছন্দ করেন, কেননা প্রেমিক আরেক জায়গায় মধু খেতে গেলে গোয়েন্দাগিরি করে তাকে খুঁজে বের করার মধ্যে একটা আলাদা ভাইব থাকে। কাজ দিয়ে আলোচনায় আসতে ব্যর্থ হৃদিকা ঝাঁঝালো ইন্টারভিউ দিয়ে খুব একটা সুবিধা করতে পারে না। তবে প্রেগনেন্ট অবস্থায় একটি ভিডিও দিয়ে মুহূর্তেই হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন। একাধিক প্রেস কনফারেন্সে জানান গত 1 বছর ধরে সাফন শোভান তাসফিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক, যার ফলশ্রুতিতে তিনি 5 মাসের অন্তঃসত্ত্বা। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি ভিডিও কলে দেখতে পান তাসফির অন্য নারীর সঙ্গে অঙ্গ মেলামেশা করছেন, যা সইতে না পেরে তৎক্ষণাৎ ছুটে যান হৃদিকা। আর এখানেই বাধে বিপত্তি। তাসফিরের বাসায় একাধিক কাজের লোক তাকে করে, সেই সঙ্গে তাসফির তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন না বলে সোজাসাপটা জানিয়ে দেন। হৃদিকার পূর্ববর্তী কর্মকাণ্ড এবং তাসফিরের বিরুদ্ধে আনা অভিযোগে বেশ উত্তাল সোশ্যাল মিডিয়া। মুনিয়া আনভির ঘটনার পর যেন এমন একটি খবর শুনতে একদমই প্রস্তুত ছিলেন না দেশের সাধারণ মানুষ। প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকার নাইন শায়ের হৃদিকার ভিডিও আপলোড করার পর সেটি শেয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। তবে বেশিরভাগ মানুষই বলছেন টাকার লোভে জেনে বুঝেই এসব করেছেন হৃদিকা। যদিও এই তরুণী দাবি টাকা পয়সা বা অন্য কোনো লোভ থেকে নয়, তিনি যা করছেন তা ভালোবেসেই করেছেন। তাসফির তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেই করছেন এসব। ফলে তিনি তার এবং তার সন্তানের স্বীকৃতি চান। বন্ধুরা, এই ছিল উঠতি মডেল হৃদিকার একটি গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।